হ্যালো বন্ধুরা, ফুলকপির অনেক ধরনের রেসিপি তো আপনারা তৈরি করে খেয়েছেন। এবার এই রকম একটা রেসিপি আপনার ট্রাই করে দেখুন। মাছ মাংসের স্বাদ ভুলে যাবেন এই ধরনের ফুলকপির রেসিপি খেলে। দেখুন বন্ধুরা, আমি একটা বড় সাইজের ফুলকপি নিয়ে নিয়েছি। দুটো আলু লম্বা করে, খুব বেশি পাতলাও নয় আবার খুব বেশি মোটাও নয়, এভাবে আমি কেটে নিয়েছি। আর একটা ক্যাপসিকাম আমি কেটে নিয়েছি, ঠিক একই রকমভাবে লম্বা করে কেটে নিয়েছি। এবার দেখুন বন্ধুরা, আমি ফুলকপিগুলো কিভাবে কেটে নিয়েছি। খুব বড় করেও কিন্তু কাটিনি, আবার খুব ছোট করেও কাটিনি। এবার ফুলকপিগুলো আমি একটু ম্যারিনেট করে নেব। এর মধ্যে প্রথমে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি সামান্য নুন, খুব বেশি নয়, সামান্য নুন দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো। এবার এর মধ্যে দেব 1 টেবিল স্পুন চালের গুঁড়ো। আপনারা চাইলে বেসন ইউজ করতে পারেন, আবার বেসন বা চালের গুঁড়ো, কর্নফ্লাওয়ার ইউজ করতে পারেন। আবার যদি এগুলো না থাকে তাহলে আটাও ইউজ করতে পারেন। দেখুন বন্ধুরা, আমি খুব ভালো করে মেখে রেখে দিচ্ছি। মোটামুটি 10-15 মিনিট আমি রেখে দিয়েছিলাম। তারপর দেখুন বন্ধুরা, আমি ফুলকপিগুলো ভেজে নিচ্ছি। এটা কিন্তু হাই ফ্লেমে ভাজতে হবে বন্ধুরা, যাতে ফুলকপিগুলো একদম গোটা গোটা থাকে, এগুলো নরম না হয়ে যায়। দেখুন বন্ধুরা, ফুলকপিগুলো আমার কিন্তু ভাজা হয়ে গেছে। একটা পাত্রে তুলে নিয়েছি। আবার কড়াইতে তেল দিয়ে এবার আমি আলু আর ক্যাপসিকাম দিয়ে দিলাম। এগুলো কিন্তু হাই ফ্লেমে ভেজে নিতে হবে বন্ধুরা। টমেটো দেব আমি ঠিক একই রকমভাবে লম্বা সাইজ করে আমি টমেটো কেটে নিয়েছি। টমেটো যেহেতু তাড়াতাড়ি নরম হয়ে যায়, তাই টমেটো আমি একটু পরে দিলাম। খুব নরম করে এগুলো ভাজা যাবে না। নুন আর হলুদ এর মধ্যে পরিমাণ মতো দিয়ে দিলাম। দিয়ে আমি প্রথমে নুন দিইনি, তাহলে কিন্তু প্রথমেই নরম হয়ে যাবে। এগুলো খুব নরম করে ভাজা যাবে না। দেখুন বন্ধুরা, এগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি আমি। আবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম জিরে, গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম আমি। এবার আমি কাঁচা লঙ্কা আর আদা বেটে নিয়েছি 1 টেবিল স্পুন, আমি আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। বন্ধুরা, আমি এখানে কিন্তু নিরামিষ রান্না করছি, পেঁয়াজ রসুন ইউজ করছি না। আপনারা যদি পেঁয়াজ রসুন দিতে চান তাহলে কিন্তু এই সময় এই আদা কাঁচা লঙ্কা পেঁয়াজ আর রসুন একসাথে বেটে এই সময় দিতে পারেন। এবার দিয়ে দিলাম 1 টিস্পুন জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ধনে গুঁড়ো। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। আগে কাঁচা লঙ্কা ইউজ করেছি, এখানে একটু লাল লঙ্কার গুঁড়ো দিলাম আমি। এবার মশলাগুলো ভালো করে কষিয়ে নিতে হবে। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, অল্প নুন দিয়েছি, আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার একটু জল দিয়ে দিলাম, জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব, যাতে পুড়ে না যায়। তার জন্য আমি অল্প জল দিয়ে মশলা কষিয়ে নিচ্ছি। বন্ধুরা, ফুলকপির তো অনেক ধরনের রেসিপি আপনারা ট্রাই করে থাকেন। এভাবে একবার ফুলকপি রান্না করে দেখুন বন্ধুরা, এটা খেতে খুব ভালো লাগে। ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই কিন্তু এটা খেতে দুর্দান্ত লাগে। এবার আমি ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দিলাম। ফুলকপিগুলোতে চালের গুঁড়ো দেওয়াতে এগুলো বেশ ক্রাঞ্চি হবে। দেখুন বন্ধুরা,
মশলার সাথে ফুলকপি আমি খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। ফুলকপি আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা আলু, ক্যাপসিকাম আর টমেটো এর মধ্যে দিয়ে দিলাম। সমস্ত কিছু খুব ভালো করে আবার একটু কষিয়ে নিতে হবে। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেব। খুব বেশি জল দেইনি বন্ধুরা, দেখুন। রান্না আমি মোটামুটি 4 থেকে 5 মিনিট মতো করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ টিস্পুন, তার থেকে একটু কম গরম মশলা পাউডার, আর সব শেষে এর মধ্যে সামান্য ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়েছি। দেখুন বন্ধুরা, একটা পাত্রে তুলে নিয়েছি। এভাবে একবার আপনারা ফুলকপি ট্রাই করে দেখুন, দুর্দান্ত হয় এটা খেতে। আর ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে